এদিকে দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বান্দরবান ও কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলে দুর্ভোগ চরমে। বৃষ্টি কমায় বান্দরবানের সাঙ্গু নদী এবং মৌলভীবাজারের মনু ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা, বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা। গাইবান্ধা ও তিস্তাপাড়ে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। নতুন করে বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছে উত্তরাঞ্চলের মানুষ। বান্দরবানে বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে সাঙ্গু নদীর পানি, তবে কাটেনি মানুষের দুর্ভোগ। এখনো শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা তলিয়ে রয়েছে। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র। আমার বাচ্চা অনেকদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছি, পানির জন্য এতদিন নিতে পারতেছি না। আমার এখানে অনেক জিনিস ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আমার 23 সাল পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি, একটি মালপত্র বার করতে পারিনি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। পানিবন্দী মানুষ পাচ্ছেন না প্রয়োজনীয় সেবাও। আজকে 5 দিন ধরে খানা খাইতেই না, খিচুড়িতে হয় না, পোলাপান লাগিয়া খাবার আনতে পারি না, পানির লাগিয়া। আমরা এখানে মনে করেন অনেক কষ্টে আছি, মাল সাবানা নিয়ে, পোলাপান নিয়ে, সর্বকিছু নিয়ে। আজকে 5-6 দিন ধরে পানিবন্দী আছি আমরা। আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে এখন 4000-এর অধিক আশ্রয় প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি, তাদের কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। কক্সবাজারের উখিয়া, চকরিয়া, পেকুয়া ও টেকনাফ সহ জেলার অধিকাংশ নিম্নাঞ্চল এখন পানির নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। রবিবার সকাল পর্যন্ত জেলায় 8 দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। আশ্রয়কেন্দ্র আছি, ইয়া পানি প্রায় 8 পানি বাড়ে গিয়ে থাকিবার হন ইয়া নাই, পানি বেশি। আমাদের রাজাখালী, পুরা রাজাখালী পানির তলে ডুবে গেছে। পুরো এলাকায় পানিতে নিমজ্জিত আছে, যেহেতু এখানে পানির এখন সুপেয় পানির তীব্র সংকট। বৃহত্তর চট্টগ্রামের 9 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে বন্যার কবলে। এর মধ্যে সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, মাসখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কেবল সাতকানিয়া উপজেলারই প্রায় 80% এলাকা প্লাবিত। আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেক বাসিন্দা, তবে শুকনো খাবার ও সুপেয় পানির সংকট নিয়ে তাদেরও পড়তে হচ্ছে বিপাকে। গাইবান্ধায় তিস্তা ও যমুনা ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও কমেনি ভাঙনের তীব্রতা। উজানের ঢল আর প্রবল স্রোতের কারণে জেলার প্রায় অর্ধশত পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করায় জেলা জুড়ে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা কিছুটা কেটেছে। মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে অতি ভারী বৃষ্টিপাত না হলে নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে দুর্ভোগ এখনো কাটেনি। ভাঙতে ভাঙতে এখনো আমার লাশ মুড়তে সরকার কিনা লইছে, আর কিচ্ছু করার নাই। এখন আমি আছি আপনারা দেখে যাই। টানা ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে আবারও ফুঁসে উঠছে তিস্তা নদী। ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তাপাড়ের মানুষের মাঝে নতুন করে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি বৃদ্ধির পাশাপাশি সমান্তরালে বাড়ছে নদী ভাঙনের আশঙ্কাও। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।